মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করতে চাই এবং এই কাজটা আমি করতে চাই পরিকল্পিতভাবে কমিউনিটি বেস সোসাইটি করে, যেসব জায়গায় নাই সোসাইটি ওইসব জায়গায় করে সিসিটিভি ক্যামেরা লাগাবো, গেট লাগাবো, নাইট গাইড রাখবো এবং চিহ্নিত করব সিসিটিভির মাধ্যমে কোথায় মাদক বিক্রি হয়, কোথায় সন্ত্রাস হয়, কোথায় ইফটিজিং হয়। এগুলি আমরা জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে বাধ্য করব এই কাজগুলি করার জন্য। প্রথমত আমার এটা কাজ, গ্যাসটা এই এলাকায় আমরা 1991 সালে এই এলাকায় একরমুক্ত করেছি। গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছিলাম। গত 17 বছর উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমরা চেষ্টা করব গ্যাসের সমস্যাটা দ্রুত সমাধান করতে। ইনশাল্লাহ এই এলাকার মানুষ বিগত সময়ে বিএনপির কাছ থেকে অনেক উন্নয়নমূলক কাজ পেয়েছে। আর ইনশাল্লাহ এই নির্বাচনে যতবার মানুষ সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি ঢাকা 11 আসনে জনগণের ধানের শীষে আমাকে বিজয় করবে এবং সারা বাংলাদেশে আমরা ধানের শীষে বিজয় হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের প্ল্যানের মধ্যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, বয়স্ক ভাতা, অনেক ধরনের কৃষক ভাতা কর্মসূচি এনেছে এবং আমাদের আমাদের অর্ধেক হইল নারী, তাদেরকে এগিয়ে আসার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি, খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রাইমারি সেকশনে, যাতে আমাদের দরিদ্র সন্তানরা লেখাপড়ার পর খাদ্য পায়। এটা অত্যন্ত যুগোপযোগী এবং বাস্তবধর্মী। বিগত বিএনপি সরকার আমল এটা ছিল। তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ দেশের মানুষ তারেক রহমান, বিএনপি এবং আমাদের পক্ষে আছে। আমরা তাদেরকে নিয়ে মানুষের কল্যাণের জন্য আগামী দিনে কাজ করব। ধন্যবাদ আপনাদের। আরেকটা প্রশ্ন ভাই, এখন প্রকাশ্যে যেভাবে গুলি মারা হচ্ছে একজনকে, মানে সন্ত্রাসীদের প্রাদুর্ভাব বেড়ে গেছে, আপনি শঙ্কায় আছেন কিনা সবকিছু মিলিয়ে? সন্ত্রাসী এই যে হাদির হত্যাকাণ্ডটা অত্যন্ত ব্যথিত করেছে আমাকে। এই ছেলেটা একটা সাহসী সন্তান, আগামী দিনে তাকে দিয়ে আমরা অনেক কাজ করার জন্য রাষ্ট্রের। সুতরাং এই সন্ত্রাস তো এদেশে নতুন নয় এবং যারা পরাজিত, এই জুলাইয়ের পরাজিত শক্তি, তারা বিদেশে বসেও বাংলাদেশের নির্বাচনটা বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি। আপনারা নিজেরাই দেখছেন, শত শত মানুষ আমার সারাউন্ডিং। এখন কে উদ্দেশ্যে নিয়ে আসছে, একেবারে এইটা ওইভাবে নিরাপদ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আয়ু রেখেছে ততদিন মানুষের জন্য কাজ করব।